মাস্টার সাহেব, মাস্টার আর দূর তুলি মাস্টার সর্বনাশ হয়ে গেছে, সর্বনাশ হয়ে গেছে। সর্বনাশ না হলেই পরে তো মার্চেন্ট নজরুল কাছে কেউ আসে না। কি হয়েছে বল দিনি? আমার সর্বনাশ না, ওই যে আমাদের আমি দেখা আছে না, সর্বনাশ হয়ে গেছে। কি করছিস এই বয়সে? তার সর্বনাশ কিটা করলো? আরে না, আপনি যেটা ভাবতেছেন সেটা না, অন্যরকম সর্বনাশ। কি ওই কি হয়? ওই লোকজনের সামনে সব কথা বলা যাবে না, একটু আড়ালে আসেন, সেখানে যে বলতে হবে। আসেন। প্রত্যেকই একটা ইন্টারভিউ দিচ্ছিলাম, তার মধ্যে ঝকাম করে এসে তুই কি ঝামেলা লাগে। আচ্ছা ওই তাহলে ভাই তাহলে আজকে ওই ইন্টারভিউ দিতে পারতেছি না। শোনেন, একটা কাজ করেন, ওই চাপানিও আজকে খাওয়াতে পারতেছি না, ওই জরুরি ব্যাপার হয়েছে। আরেকদিন আসেন, চাপানি খাই যাবেন না। সব ভিডিও করতেছেন কেন ভাই? না আমি শুনেছি দিদার সবই আমারে বলেছে স্যার। আসলে আজকাল যে হচ্ছে, মানুষ আর মানুষের পর্যায়ে নেই, মানুষ হয়ে গেছে। তা না হলে পরে আপনার মতো একটা মানুষের মেয়েরে কিডন্যাপ করে 2 লক্ষ টাকা মুক্তিপণ দাবি করে। আমার কাছে কিসের জন্য আইছেন? ওরা আমারে ফোনে বারবার ঠের দিচ্ছে, বলিছে আমি যদি থানা পুলিশ করি তাহলে পরে আমার মেয়ের বিরাট ক্ষতি করে ফেলাইবে। এতক্ষণ সে ক্ষতি যে করেনি তার গ্যারান্টি কি? রাত তো একটা চলে গেছে অলরেডি। না না, ওরা আমারে কথা দিছে, ওরা বলিছে আমি যদি থানা পুলিশ না করি আর যদি তাগের দাবির টাকাটা ঠিক মতো আদায় করি তাহলে পরে আমার মেয়ের কোনো ক্ষতি করবি না নে। গুন্ডা বদমাইশদের মুখের কথা আর জুয়ারের মুখে বালির ভাত সমান, তার কোনোটারই বিশ্বাস নেই। তা আমার কাছে কিসের জন্য আইছেন সেটা তো বলেন না। আপনি আমার মেয়েটারে ফিরে আনার ব্যবস্থা করেন, আমি আমার ভারী বিটা সব আপনার নামে লিখে দিবানি। দেখেন, আমি টাকা ভাড়া দিয়ে খাই, এই ঘর বাড়ি ভিটে মাটি এগুলোর ব্যবসা আমার নেই। ও কথা বললে হবে না নেমন শিল্পু, আপনার একটা ব্যবস্থা করতেই হবে। আরে আমি ব্যবস্থা করার, আমি তো একটা সূক্ষ্ম মহাজন। তখন মা মেয়ে মিলে আমার মুখের পরে চটাং কথা না বললে আমি যে প্রস্তাবটা দিছিলাম তাতে যদি রাজি হতেন, এত বড় বিপদ আজকে আপনাদের হতো না। তা এখন আর আমার কিছু করার নেই, ক্ষমা চাচ্ছি আপনার কাছে, কিছু করতে পারবো না। দিদার গেলাম আমি। মাস্টার সাহেব, আমি করছিলাম কি, মানে ওই যে অতীতে কি করেছে না করেছে সেটা মনে রেখে ওই যে ওগের দিক থেকে মুখটা ফিরিয়ে নেবেন। মানে হয়তো কি এমনও তো হতে পারে যে তারা যে ভুল সিদ্ধান্ত নিয়েছিল তারা হয়তো সেটারে আবার শুধরে নিল। ওর সুযোগ এখন আর নেই রে দিদা। একটা মেয়েরে কারা না কারা তুলে নিয়ে গেছে, ডাকাতরা অলরেডি সেই মেয়েটার সাথে একটা রাত কাটায় ফেলিছে। ও মেয়েরে সমাজের কিটা গ্রহণ করবে? কেউই গ্রহণ করবে না 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 না, আপনার কথায় যুক্তি আছে, কিন্তু হয়েছে কি ওই যে ডাকাতদের সঙ্গে কিন্তু আমার কথা হয়েছে, ওভারফোনে কথা হয়েছে। তাদের আমি বলেছি যে তোমাদের যে দাবির যে টাকা পাই আমি বুঝিয়ে দেবো। তারাও আমার কথা দিয়েছে যে টাকা দিলে পরে ওই সালেমার গায়ে তারা একটা টোকাও দেবে না, বলি আঙ্গুলের টোকাও দেবে না। এই কথাটা তো আমি একবার বলেছি, আবারও বলতেছি। গুন্ডা বদমাইশদের কথা আর জুয়ারের মুখে বালির ভাত, দুটোর কোনোটারই বিশ্বাস নেই রে। সেটা ঠিক আছে, কিন্তু মাছেন আপনার কি আমার উপরেও একটু বিশ্বাস নেই?